যত বড় কঠিন রোগ হোক না কেন, এই ছোট্ট দোয়াটা যদি 7 বার পাঠ করতে পারেন, আপনার যদি হায়াত থেকে থাকে তাহলে আল্লাহ অবশ্যই আপনাকে সুস্থ করবে। যদি এই দোয়াটা 7 বার আপনি পাঠ করতে পারেন তার কাছে গিয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল থেকে, বাস্তব জীবনী থেকে এই আমলটা চলে আসছে। তিরমিজি শরীফে বর্ণনা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক অসুস্থ ব্যক্তির কাছে আসলেন, মাথায় হাত বুলালেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট দোয়াটা পাঠ করলেন। পাঠ করার পর আমাদের দিকে তাকিয়ে ডাক দিয়ে বলেন, শোনো, এই দোয়াটা যদি তোমরা কোনো মুমূর্ষু ব্যক্তির কাছে গিয়ে পাঠ করতে পারো, ওর যদি হায়াত থেকে থাকে, মৃত্যুর সময় যদি না চলে আসে, তাহলে আল্লাহ অবশ্যই এই দোয়ার বরকতে তাকে পরিপূর্ণ শিফা দান করবে। আল্লাহ পাক এই দোয়ার বরকতে তাকে পরিপূর্ণ শিফা দান করবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো মুমূর্ষু ব্যক্তির খবর পেতেন, অমুক সাহাবী অসুস্থ হয়ে বিছানায় শায়িত হয়ে আছে, নবীজি দৌড়ে চলে যেতেন, গিয়ে তার পাশে বসে তিনি দোয়াটা পাঠ করতেন, আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আইয়াশফিয়াক, আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আইয়াশফিয়াক। এই দোয়াটা তিনি পাঠ করতেন, আর এই দোয়ার বরকতে আল্লাহ পাক তাকে পরিপূর্ণ শিফা দান করে দিত। যদি মরণ না থাকে তার লেখা ওই মুহূর্তে, যদি হায়াত তার থাকে দীর্ঘ সময় পর্যন্ত, আল্লাহ অবশ্যই দোয়ার বরকতে তাকে পরিপূর্ণ শিফা দান করবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন। এজন্য আমরা যখন কোনো ব্যক্তির খোঁজ খবর পাবো যে অমুক ব্যক্তি অসুস্থ হয়েছে, আমরা দেখতে যাব। দেখতে যাওয়ার কারণে আপনার কিন্তু ফজিলত আছে। আপনি দোয়া পাঠ করতেছেন, তার কাছে গিয়ে কষ্ট করে যাচ্ছেন, আপনার কিছু বেনিফিট নাই তা কিন্তু নয়। ইসলাম আপনাকেও বেনিফিট দিয়েছে। ইসলাম বলে, যদি কোনো ব্যক্তি কোনো মুমূর্ষু ব্যক্তিকে দেখতে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য অগণিত পুরস্কার রেখে দিয়েছে। মুসলমান ভাইরা আমার, পুরস্কারগুলো কি? প্রথম নম্বরে শোনেন, নবীজি বলেন, কোন ব্যক্তি যদি কোনো মুমূর্ষু ব্যক্তিকে দেখতে যায়, যদি সকালবেলা তার কাছে চলে যায়, আল্লাহ পাক তার জন্য একদল ফেরেশতা নিযুক্ত করে রেখে দেয়। এই একদল ফেরেশতা ওই ব্যক্তির জন্য আল্লাহ পাকের কাছে মাগফিরাত কামনা করতে থাকে, আল্লাহকে ডাক দিয়া বলতে থাকে, মালিক, আল্লাহ অমুক ব্যক্তি অমুক মুমূর্ষু ব্যক্তিকে দেখার জন্য চলে গিয়েছে, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও, তাকে মাফ করে দাও। তাকে মাফ করবে না যতক্ষণ আমরা তোমার কাছে দোয়া করতেই থাকবো ততক্ষণ। ওই লোকটা যদি সন্ধ্যার সময় কোনো মুমূর্ষু ব্যক্তিকে দেখতে যায়, আল্লাহ পাক ওই সন্ধ্যার সময় আরেক দল ফেরেশতাকে তার জন্য মাগফিরাত কামনার জন্য নিযুক্ত করে দেয়। ফজর অবধি পর্যন্ত এই ফেরেশতাদের দল তার জন্য মাগফিরাত কামনা করতে থাকে এবং আল্লাহ পাক তাকে ক্ষমা করবে না যতক্ষণ ওই ফেরেশতা আল্লাহ পাকের কাছে দোয়া করতেই থাকবে ততক্ষণ। যতক্ষণ আল্লাহ দোয়া না কবুল করবে ততক্ষণ দোয়া করতেই থাকবে। এজন্য আপনার ফজিলত আছে মুমূর্ষু ব্যক্তিকে দেখতে গেলে। 2 নম্বরে, যাকে দেখতে গিয়েছেন আল্লাহ তাকেও সুস্থ করে দিচ্ছে। এজন্য আপনি যাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খবর পেতেন যে অমুক এলাকার অমুক গোত্রের কোনো ব্যক্তি অসুস্থ হয়েছে, সে মুসলিম নাকি অমুসলিম, নবীজিরা দেখতেন, পরে আগে অসুস্থ ব্যক্তির কাছে যেতেন, তার খোঁজ খবর নিতেন। আমি নবীর উম্মত হিসাবে আমার উপরেও দায়িত্ব, আমি কোনো মুমূর্ষু ব্যক্তির খবর পেলে তাকে দেখার জন্য যাব। এতে সে মানসিকভাবে অনেকটাই সুস্থ হয়ে উঠবে।